দাদা বৌদির ওপর রাগ করতে গিয়ে হেসেই দিল আর দাদা বৌদিকে ছেড়ে কেন চলে যাচ্ছে। বৌদি কি দাদার রাগ ভাঙাতে পারলো সেটা জানার জন্য তোমাদের ফুল ব্লগ দেখতে হবে। তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে হলো বৌভাতের জন্য বৌদি সুন্দর করে রেডি হয়ে গেছে আর এইদিকে সকলেই আমার ব্লগের জন্য হাই করে দিল। বৌভাতের দুপুরবেলা যে নিয়মটা থাকে মানে ভাত কাপড় অনুষ্ঠান সেটা আয়োজন করা হয়েছে, তারই জন্য সকলে আমরা একসাথে হয়েছি। আজকে বৌদির দায়িত্বটা দাদা নিয়েই নিল। ভাত কাপড় অনুষ্ঠানে অনেক ধরনের নিয়ম থাকে, সেজন্য দাদা রাগ করছিল এবং বৌদি মানাচ্ছিল, এটাই নাকি একটা নিয়ম। সেটার জন্য দাদা হেসে হেসে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং বৌদি মানাচ্ছে আর আমরা দেখে দেখে মজা নিচ্ছিলাম। ভাত কাপড় অনুষ্ঠান সুন্দর করে কমপ্লিট হলো। তো চলো এখন আমরা রাতের জন্য রেডি হয়ে যাই। রিসেপশন বলে কথা, একটু তো ভালো মতো সাজতেই হবে, সেজন্য আমি আমার বান্ধবীর কাছে চলে এলাম একটু মেকআপ করতে। আমার বান্ধবী কিন্তু বেশ সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। তোমাদের যদি আমার বান্ধবীর সাজা ভালো লেগে থাকে ওর কাছে যেতে পারো। আজকের এই লুকটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি বারবার আয়না দেখছিলাম। যাই হোক, এইদিকে আমার বান্ধবী রেডি হচ্ছিল, আমাকে বলে দিয়েছিল 6টার মধ্যে রেডি হয়ে যেতে। আর এইদিকে দেখো ম্যাডামেরই এখনো হয়নি। যাই হোক, আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। হ্যাঁ, আজকে কিন্তু বৌদিকে দেখতে খুবই মিষ্টি লাগছে, সেদিনও মিষ্টি লাগছিল, আজকে একটু বেশি মিষ্টি লাগছে। যাই হোক, এদিকে কেক কাটছিল, কেক কাট করার পর দাদা বৌদিকে খাইয়ে দিল, বৌদি দাদাকে খাইয়ে দিল। তোমরা সকলেই প্রে করো ওরা যেন খুব সুন্দর করে সংসার করতে পারে। তারপর একটা সুন্দর রোমান্টিক কাপল ডান্স করা হলো আর আমরা এদিকে মজা নিচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই মিনি ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এত অবধি থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।